তোমরা যারা ইংরেজি বাক্য তৈরি করতে ভয় পাও তাদের কাছে আমার প্রথম প্রশ্ন, তোমরা কি জানো ইংরেজি বাক্য তৈরি করতে আসলে কি প্রয়োজন? কোনটা তোমাকে সবথেকে বেশি শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে? উত্তরটা হচ্ছে ভার্ব। ভার্ব এমন শব্দ যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝায়। তোমরা জানো, যেমন হচ্ছে গো একটা শব্দ, গো মানে যাওয়া, কাম কাম মানে আসা, সিট সিট মানে বসা, রান রান মানে দৌড়ানো, ক্রাই ক্রাই মানে কান্না করা। আমরা যদি এইভাবে বলি তাহলে বাক্যের ভিতরে কিন্তু ভার্বের অর্থটা এইভাবে আসে না। এই ভার্বগুলাকেই যদি আমরা একটু আদেশের সুরে বলি, যেমন যদি বলি গো যাও, কাম আসো, সিট বসো, রান দৌড়াও, ক্রাই কান্না করো, স্টপ থামো, তাহলে এইগুলোই এক একটা সেন্টেন্স হয়ে যায়। কারণ সেন্টেন্স হওয়ার জন্য শর্ত হচ্ছে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হতে হবে। এখানে আমাদের মনের ভাব সম্পূর্ণভাবেই প্রকাশ পেয়ে যাচ্ছে। এই যে ভার্বগুলো আমরা বললাম, আরও এক ধরনের ভার্ব রয়েছে যে ভার্বগুলো শুধু ভার্ব বললেই বাক্য সম্পূর্ণ হয় না, তার সাথে আরও কিছু ডিমান্ড করে। যেমন রিড পড়ো। যখন কেউ তোমাকে বলছে যে রিড পড়ো, তখন তুমি তাকে প্রশ্ন করতে পারো যে হোয়াট, কি পড়বো? সে হয়তো তার সাথে আরও যুক্ত করলো, রিড দ্য বুক বইটি পড়ো, রিড দ্য স্টোরি গল্পটি পড়ো, রিড ইয়োর অপিনিয়ন তোমার মতামতটি পড়ো। তাহলে দেখো, এই যে রিড একটা ভার্ব, যে ভার্ব শুধু ভার্বেই বাক্য হচ্ছে না, যার সাথে কি লাগছে, আরও কিছু লাগছে। তো আগেই বললাম যে ভার্বের এই বিষয়টাও আমাদের বুঝতে হবে যে কোন ভার্ব শুধু ভার্বেই বাক্য হয়ে যায় আর কোন ভার্বগুলোর সাথে আরও কিছুর প্রয়োজন হয়। যেমন আমরা আরও দু একটা উদাহরণ দেখতে পারি। যেমন তোমাকে বলল টেক নাও, তুমি হয়তো তাকে এইভাবেই প্রশ্ন করতে পারো, হোয়াট কি নিব? সে শুধু টেক না বলে যদি এমন বলে যে টেক ইয়োর মোবাইল তোমার মোবাইলটি নাও, টেক ইয়োর পাসপোর্ট তোমার পাসপোর্টটি নাও, টেক এ পিস অফ অ্যাপেল এক টুকরো আপেল নাও। তাহলে দেখো, এই জায়গাটায় তুমি স্পষ্টভাবে বুঝতে পারছো বা যে বক্তা তার মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে। তাই এই ভার্বগুলো ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ভার্বগুলো শুধু ভার্বে বাক্য হয় না, আরও কিছু ডিমান্ড করে। আমরা আরও কিছু উদাহরণ দেখতে পারি, যেমন হেল্প সাহায্য করো। তুমি প্রশ্ন করতে পারো কাকে সাহায্য করব? তো বলা হলো হেল্প মি আমাকে সাহায্য করো, হেল্প ইউর ব্রাদার তোমার ভাইকে সাহায্য করো। তাহলে এই যে ভার্বের পরে যে অতিরিক্ত অংশগুলো আমরা যুক্ত করেছি, এগুলাকে গ্রামেটিক্যাল ভাষায় বলা হয় অবজেক্ট। তাহলে কিছু ভার্ব আছে যে ভার্বগুলা অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ, আবার কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলার সাথে অবজেক্ট নিতে হয়। তাহলে তোমাকে ভার্ব শেখার সময় অবশ্যই শিখতে হবে যে কোন ভার্বগুলো অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ, কোন ভার্বগুলোর সাথে অবজেক্ট নিতে হয়। এখন ইংরেজি বাক্য তো আর আমরা শুধু এতটুকু পড়ি না, তাই না? ইংরেজি এই ভার্বগুলোর সাথে আরেকটা বিষয় মিস করে গেছি, সেটা হচ্ছে এমন কিছু ভার্ব রয়েছে যেখানে একটা অবজেক্ট থাকলেও বাক্য শেষ হয় না। যেমন একটু আগে আমরা বলছিলাম হেল্প মি আমাকে সাহায্য করো, বাক্য কিন্তু শেষ। কিন্তু যদি বলা হয় গিভ মি আমাকে দাও, তখনও প্রশ্ন থাকে যে কি দিব। যে আমি বললাম গিভ মি এ পেন আমাকে একটা কলম দাও, গিভ মি সাম ফুড আমাকে কিছু খাবার দাও, গিভ দেম সাম মানি তাদেরকে কিছু টাকা দাও। তাহলে এখানে দেখো, আমি যদি বলি গিভ দেম তাদেরকে দাও, বাক্য শেষ হচ্ছে না, আরও প্রশ্ন থেকে যাচ্ছে যে আমি কি দিব। তার মানে কিছু ভার্ব এমনও আছে যেখানে অবজেক্ট একটা না, একের অধিকের প্রয়োজন হয়। তাহলে আমরা বেসিক্যালি এইটুকু মাথায় রাখবো যে যে ভার্বগুলো অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ, ওই ভার্বগুলোকে আমরা কি বলবো? ওই ভার্বগুলোকে বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বগুলো অবজেক্ট ছাড়া সম্পূর্ণ হয় না বা অবজেক্ট নিতে হয় যে ভার্বগুলোর পরে, সে ভার্বগুলোকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। এখন এই যে শুধু ভার্ব দিয়েই কিন্তু আমরা সব বাক্য শুরু করি না। আমরা অনেক সময় ভার্বের কাজটা যে করছে তাকে ভার্বের প্রথমে নিয়ে আসি, ভার্বের শুরুতে বসাই। তো ভার্বের শুরুতে আমরা ওই ভার্বের কাজ যে করে এই ধরনের যাকে বসাই, এটাকে ইংরেজি ব্যাকরণে বলা হয় সাবজেক্ট, সাবজেক্ট অফ ভার্ব। যেমন আমরা যে বাক্যগুলো বলেছিলাম
সেই জায়গাটায় যদি আমরা এমন বলি যে হি গিভস মি এ পেন, গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও, এই বাক্যটাকে আমরা এইভাবে বলছি যে হি গিভস মি এ পেন, সে আমাকে একটা কলম দেয়। তাহলে এই যে হি যে কথাটুকু বললাম, দেওয়া কাজটা যে করে তাকে আমি শুরুতে নিয়ে আসলাম। মাই ব্রাদার কাম, আমার ভাই আসে। আমি বললাম এই স্মল বয় ইজ ক্রাইং, একটা ছোট্ট বালক কান্না করছে। তাহলে এই যে এই স্মল বয়, মাই ব্রাদার, হি, এই অংশগুলোকে আমরা গ্রামেটিক্যাল ভাষায় কি বলবো? এগুলা সবই সাবজেক্ট, সাবজেক্ট অফ ভার্ব। তার মানে বাক্য তৈরি করতে গেলে আমরা যে ভার্বের কাজটা করবে তাকে ভার্বের শুরুতে বসাবো, আর ভার্বকে যদি কী বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, যা আসে সেই শব্দগুলো আমরা ভার্বের পরে বসাবো। তাহলে এখন আমরা শুধু এতটুকুই বাক্য বলি, এতটুকু বাক্য বলি না। দেখো, এছাড়াও আমরা ভার্বকে আরও কিছু প্রশ্ন করতে পারি। যেমন ভার্বকে প্রশ্ন করতে পারি ভার্বের কাজটা কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়, কেন হয়, এই ধরনের প্রশ্ন করেও আমরা বাক্যটাকে আরও একটু বড় করতে পারি। যেমন আমরা যদি বলি কাম, আসো, এর সাথে বললাম যে কোথায় আসবো, হেয়ার, এখানে আসো। আরও বলতে পারি কাম, আসো। তুমি বললো যে কখন আসবো, রেগুলারলি, নিয়মিত আসো। বলা হলো সিট, বসো। কোথায় বসবো, তুমি তার উত্তরে বলতে পারো অন দ্য বেড, বিছানার উপরে বসো। আমি বললাম রান, দৌড়াও। যে কেন দৌড়াবো? ফর ইয়োর ড্রিম, তোমার স্বপ্নের জন্য, তোমার স্বপ্নের পিছনে দৌড়াও। তাহলে এইভাবে দেখো আমরা ভার্বকে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করে আমরা মাঝে মাঝে একটা শব্দ নিয়ে আসতে পারি, মাঝে মাঝে চাইলে একটা শব্দের গুচ্ছ নিয়ে আসতে পারি, মাঝে মাঝে আমরা বাক্যাংশ নিয়ে আসতে পারি। যেমন হি রিডস, সে পড়ে। তো আমি প্রশ্ন করলাম কি পড়ে? দ্য বুক, বই পড়ে। তো এই যে কি দ্বারা প্রশ্নটা আমি আগে করলাম, সে পড়ে, তো কি পড়ে? দ্য বুক, বই পড়ে। কখন পড়ে? এভরিডে, প্রতিদিন পড়ে। এই আমি যদি মনে করি না একই প্রশ্ন আমি বারবার করে বিভিন্ন ধরনের শব্দ নিয়ে আসবো, তাও সম্ভব। এই কখন পড়ে, প্রতিদিন কখন পড়ে, আমি তখন বলতে পারি ইন দ্য মর্নিং, সকালবেলা, সে প্রতিদিন সকালবেলা পড়ে। বা আমি যদি আরও প্রশ্ন করে এই শব্দগুচ্ছ না নিয়ে এসে আর একটা বাক্যও নিয়ে আসতে পারি, বাক্যাংশও নিয়ে আসতে পারি। যেমন সে কখন পড়ে? হোয়েন হি গেটস টাইম, যখনই সে সময় পায় তখনই পড়ে। তাহলে দেখো এই কথাগুলো কিন্তু আমরা একসাথেও চাইলে বলতে পারি। যেমন হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে, এভরিডে, প্রতিদিন, ইন দ্য মর্নিং, সকালবেলা, হোয়েন হি গেটস টাইম, যখনই সে সময় পায়। তো বন্ধুরা, তোমাদের সহজ ভাষায় বললে ইংরেজি বাক্য তৈরি করতে গেলে তুমি আগে যে বাংলা বাক্যটা ভাবছো ওই বাক্যটার ভার্বটা আগে চিনবা, যে ভার্ব কোনটা। আগেই বললাম ভার্ব শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোন ভার্বের পরে আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করতে পারি, কোন ধরনের শব্দ ব্যবহার করা যাবে না, এই বিষয়গুলো জানাটাও সেই সাথে গুরুত্বপূর্ণ। তো আমি ভার্বটা খুঁজে নেওয়ার পরে ভার্বের কাজটা কে যে করছে তাকে বাক্যের শুরুতে বসাবো, তারপরে ভার্বটাকে বসাবো। এরপরে ওই ভার্বটাকে বিভিন্ন প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হবে কি বা কাকে, কাকে কি, কখন, কোথায়, কেন, কিভাবে, এই ধরনের এক একটা প্রশ্ন করে আমার মনের ভাব যতক্ষণ প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বাক্য লিখতে থাকব। যেমন ধরে নাও আমি একটা বাংলা বাক্য ভাবছি যে বাংলাদেশের মানুষেরা তাদের জীবিকার জন্য অনেক পরিশ্রম করে। তাহলে দেখো এই যে পরিশ্রম করে এটা হচ্ছে আমাদের ভার্ব বা কাজ। তো কে পরিশ্রম করে? বাংলাদেশের মানুষেরা। তাহলে আমরা প্রথমে এটা বসাবো যে দ্য পিপল অফ বাংলাদেশ পরিশ্রম করে। ওয়ার্ক হচ্ছে কেমন পরিশ্রম করে? অনেক পরিশ্রম করে, ভেরি হার্ড। কেন করে? কারণ হচ্ছে সামান্য রুটি রুজির জন্য, বা ফর দেয়ার লিভিং, ফর দেয়ার ডেইলি ফুড, ফর দেয়ার নেসেসারি থিংস। তো এভাবে তুমি যা খুশি তাই বলতে পারো। তাহলে দেখো খুবই সিম্পলি কিন্তু বাক্যগুলোকে বানিয়ে ফেলা যায়। আশা করি তোমরাও চেষ্টা করবে। অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল হলো কিনা বা তোমাদের কোনো অংশে বুঝতে সমস্যা হলো কিনা সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।